নির্বাচন কমিশনের সামনে যদি আন্দোলন করে অবস্থান করে অবৈধ সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনকে বাধ্য করেন, তাহলে কালকে যে আপনি আরেকটা ফ্যাসিবাদ তৈরি করবেন না তার কি নিশ্চয়তা রয়েছে? আমরা আজ এখানে দাঁড়িয়েছি গণতন্ত্র এবং 2024 সালের হাজার হাজার আমাদের আহত এবং শহীদ ভাইদের রক্তের সাথে যে বেইমানি হচ্ছে, যেই প্রতারণা হচ্ছে, যেই বিশ্বাসঘাতকতা হচ্ছে তার প্রতিবাদে। আমরা দেখেছি 2024 সালের গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের সর্বস্তরের মানুষ আশা করেছিল বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হবে এবং নতুন নৈতিকতার সৃষ্টি হবে। কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করছি বাংলাদেশ নির্বাচন কমিশন গণঅভ্যুত্থানের হাজার হাজার আহত এবং শহীদদের রক্তের উপরে পাড়া দিয়ে তারা আবারও সেই পুরনো লুটেরা, সেই নব্য ফ্যাসিবাদ এবং ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকত্বধারীদের বৈধতা দিচ্ছে। আমরা দৃঢ়ভাবে জানাতে চাই 2024 সালের হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে যেই সরকার গঠিত হয়েছে এবং যেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, তাদের অন্যতম দায়িত্ব ইতিহাসের সর্বোত্তম, স্বচ্ছ, নিরপেক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন বাংলাদেশের জনগণকে উপহার দেওয়া। প্রাপ্ত তথ্য এবং দাখিলকৃত মনোনয়নের তালিকা অনুযায়ী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিপুল পরিমাণে অর্থের ঋণখেলাপি প্রার্থীদের মনোনয়নের বৈধতা দেওয়া হয়েছে। একাধিক ব্যাংকে খেলাপি থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন টেকনিক্যাল ক্লিয়ারেন্স দেখিয়ে নানা অজুহাতেও বৈধতা দিচ্ছে। আদালতে চলমান আর্থিক মামলার পরেও প্রার্থীদের তালিকায় নাম বহাল রাখছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ঋণখেলাপি শুধুমাত্র একটি অপরাধ নয়, রাষ্ট্রীয় সম্পদ লুটের প্রতীক। শহীদের রক্তের প্রতি দায়বদ্ধ থেকে এই নির্বাচন কমিশন যদি অতি সত্বর এই সকল দুর্নীতিবাজ এবং ঋণখেলাপিদের মনোনয়ন বাতিল না করে, সেই ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠিন থেকে কঠিনতর কর্মসূচি সারা বাংলাদেশব্যাপী ঘোষণা করবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনোভাবেই এই দ্বৈত নাগরিকত্বধারী এবং লুটেরা ঋণখেলাপিদের মনোনয়ন প্রত্যাহার না করলে এই নির্বাচন কমিশনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছেড়ে কথা বলবে না। দেখুন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক আধিপত্য থেকে তারা মুক্তি লাভ করবে এবং তারা প্রকৃতপক্ষেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, এই নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের প্রতি তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি, বাংলাদেশ রাষ্ট্রের যদি স্থিতিশীলতা রক্ষা করতে হয়, আর কোনো ফ্যাসিবাদ যদি আমরা বাংলাদেশে ফিরে আসতে দিতে না চাই, তাহলে আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি বিএনপি ছাত্র দলকে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের সামনে। তারা সেখানে গিয়ে নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করছে, আর নির্বাচন কমিশন এদের দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে, ঋণখেলাপি যাদের রয়েছে, তাদের প্রার্থিতা বৈধ করে দিয়েছে। নির্বাচন কমিশনের সামনে যদি আন্দোলন করে অবস্থান করে আজকে যদি আপনি চাপ প্রয়োগ করে অবৈধ সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনকে বাধ্য করেন, তাহলে কালকে যে আপনি বাংলাদেশের ক্ষমতায় আসার পরে আরেকটা ফ্যাসিবাদ তৈরি করবেন না তার কি নিশ্চয়তা রয়েছে? আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতা এবং 24-এর গণ অভ্যুত্থানের যেই চেতনা রয়েছে, তারা এই বাংলাদেশ পন্থার চেতনাকে তারা ধারণ করে না। ঠিক একইভাবে যারা রাষ্ট্রের এবং জনগণের সম্পদ আত্মসাৎ করে ঋণখেলাপিতে পরিণত হয়েছে, তারা জনগণের আইন তৈরি করার কোনো নৈতিক অধিকার রাখে না। আমরা দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটানোর পরে প্রত্যাশা করেছিলাম নির্বাচন কমিশন কঠোর আইনের প্রয়োগ এবং নৈতিক মানদণ্ডে অটল থেকে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন তারা উপহার দিবে। তারা গণভোটের প্রশ্নে তারা একটি কৌশলী অবস্থান গ্রহণ করেছে। আমরা দেখছি অনেক বৃহত্তম রাজনৈতিক দল এখনো গণভোটে হ্যাঁর পক্ষে তারা তাদের স্পষ্ট অবস্থান জানান দিচ্ছে না। আমরা দেখছি তাদের তৃণমূলের নেতাকর্মীরা জুলাই গণ অভ্যুত্থানকে গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণাকে তারা ৭১ বিরোধী একটি প্রচারণা হিসেবে তারা গণ্য করছে এবং প্রচারণা চালাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণ অনেক বেশি সচেতন। জনগণ স্পষ্ট ভাষায় জানতে চায় জুলাইয়ের প্রতি তাদের যে কমিটমেন্ট ছিল, তারা সেই কমিটমেন্ট
বাস্তবায়নে হ্যাঁ ভোটে অংশগ্রহণ করবে কিনা এটা স্পষ্ট ভাষায় নির্বাচনের আগেই তাদেরকে স্পষ্ট করতে হবে।